আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা মূলত আমাদের এখানের যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলো তৈরি করেছিলাম। এই পর্বে আমরা যেটা করব যে এখান থেকে একটা জিনিস যদি আমরা দেখি যে এখানে যে রাইট সাইড আছে সেই রাইট সাইডের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কিন্তু আমরা এখানে কম দেখতে পাচ্ছি। উপরের এটা ঠিক আছে, কিন্তু নিচের যে সেকশনটা আছে সেই সেকশনের এখানে সম্ভবত আমাদের একটু গ্যাপ বেশি দিতে হবে। এটা আছে আমাদের হেলথের মধ্যে মূলত। তাহলে এখান থেকে কম্পোনেন্টস এবং কম্পোনেন্টস এর মধ্যে আচ্ছা এখান থেকে অ্যাপের মধ্যে আছে আমাদের পেজ। পেজের মধ্যে এটা হলো কোন সেকশন আমাদের? এটা হলো আচ্ছা এটা হলো হেলথ, সম্ভবত ডিটেলস রো, এটা হলো ডিটেলস কলাম, অর্থাৎ এই কলামের ভিতরে আমাদের এই যে এই সেকশনটা আছে সম্ভবত, যদিও আমার মনে নেই। এখানে ভিতরে একটু যাই, তাহলে ডিটেলস কলাম এবং কলামের মধ্যে সিম্পল নিউজ ডিটেলস কার্ড, অর্থাৎ এই যে উপরেরটা আছে এবং নিচের সেকশনটার মধ্যে আমাদের এই অংশটুকু আছে। আর এটা আছে আমাদের এটা হলো এই যে এই জায়গায় সম্ভবত এখানে ডিটেলস নিউজ কার্ড। আচ্ছা এটা আমাদের ঠিক আছে। আচ্ছা এখানে এই যে ডিটেলস নিউজ যেটা আছে এটাকে একটু কমেন্ট আউট করে দিচ্ছি। হ্যাঁ এটা চলে গেছে আসলে, ডিটেলস নিউজ কার্ড। তাহলে এখানের ভিতরে যদি যাই, তাহলে ভিতরে যাওয়ার পরে এখানে পি আর দেখতে পাচ্ছি, আর দিয়ে দিয়েছি। আচ্ছা এটাকে 3 করে দিচ্ছি। এখন আচ্ছা এখানে একটু বড় দেখা যাচ্ছে সম্ভবত, এটাকে 2 করে দেই। টু করে দিলে অর্থাৎ এই যে গ্যাপটা আছে এটা আমার মনে নাই আসলে কত ব্যবহার করেছিলাম। এই গ্যাপটা আমাদের মিলে যাচ্ছে, এই গ্যাপটা আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নেই, এরকমই থাকলে হবে। এখন আমরা যেটা করব সেটা হলো এখানের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আমাদের একটু এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের একটু ছোট দেখাচ্ছে। সেটা হলো এটা কোথায় আছে আমাদের? এখানে যদি যাই, এখানে যাওয়ার পরে আমাদের এই যে সেকশনটা এরপরে এটা আছে আসলে। এটা তাহলে উপরে সিম্পল নিউজ কার্ড, পপুলার নিউজের পরে আমাদের এই যে রো বরাবর এটা আমাদের শো করতেছে। তাহলে এটাতে ক্লিক, এটাতে ক্লিক করার পরে এই যে নিউজ কার্ডের মধ্যে এটা আছে, তাহলে পি ওয়াই 2 এর পরিবর্তে এটাকে 1 এর পরিবর্তে এটাকে 2 করে দিচ্ছি। 2 করে দেওয়ার পরে আচ্ছা আরো একটু দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে দিচ্ছি 3। হ্যাঁ এখন কিন্তু ঠিক আছে, এখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা দেখতে পাচ্ছি। আপনারা চাইলে এখানের যে অ্যালাইনমেন্ট গুলো আছে এগুলো আপনারা ঠিক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা যেটা করব এখান থেকে যে নিচের সেকশনটা আছে অর্থাৎ এই যে সেকশনটা আছে সেই সেকশনটা তৈরি করব। কিন্তু এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল রাখি সেটা হলো উপরের যে সেকশনটা আছে সেই সেকশনটার উল্টাটা কিন্তু আমাদের এই সেকশনটা, অর্থাৎ এখানে যে সেকশনটা আছে এখানে যদি দেখি যে আমাদের এই যে স্পোর্টস, স্পোর্টস থেকে এই অংশটুকু এই যে হেলথ পর্যন্ত যে অংশটুকু, আর এখানে যে রাইট সাইডে যদি আমরা দেখি ট্রাভেল এবং এই যে নিচের যে অংশটুকু আছে সেটা কিন্তু একই রকম, এবং এই যে লেফট সাইডের যে অংশটুকু আছে সেই অংশটুকু কিন্তু আমাদের এটার সমান। তাহলে এই জিনিসটার আমাদের সেটআপ এই জায়গায় করতে হবে আসলে। তাহলে এখান থেকে আমরা এখান থেকে এই যে পেজটা আছে সেই পেজের মধ্যে এই যে ডিপটা আছে সেই ডিপটাকে আসলে কপি পেস্ট করব। এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব, এবং পেস্ট করে দেওয়ার পরে আমরা যদি এখানে দেখি যে এখানে সেম ওই সেকশনটাই দেখতে পাচ্ছি। এখন যেটা করব আমরা এটাকে একটু এই যে সেকশনটা আছে সেই সেকশনটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো, এই সেকশনটা আমাদের রাইট সাইডে থাকবে। তাহলে এটাকে লেফট সাইডে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, এটাকে কাট করব। কাট করার পরে আমরা এটাকে এখানে পেস্ট করে দেব। আসলে এটাকে একটু উল্টায় দিলাম, তাছাড়া আর কিছু না।
কিন্তু এটাকে যখনই আমরা উল্টায় দিচ্ছি তখন আমাদের যেটা হচ্ছে যে এখানের যে গ্যাপের যে জিনিসগুলো আছে, এই যে গ্যাপ যেগুলো, সেগুলো কিন্তু আমাদের ঠিক মতন কাজ করতেছে না। আমরা উপরের যে সেকশনটার যেভাবে আমরা গ্যাপ ব্যবহার করেছি, কিন্তু নিচের যে সেকশনটা আছে সেই সেকশনের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো ঠিকভাবে কাজ করতেছে না। আমরা এটার জন্য যেটা করব যে নিচেরটাকে আমরা সলভ করে নেব, সলভ করে নেওয়ার পরে উপরেরটাকেও আমরা এই সেম জিনিস ব্যবহার করব। সেটা কি রকম, আমরা এখানে যদি দেখি যে এই যে সেকশনটা আছে আমাদের, উপরের যে সেকশনটা আছে সেই সেকশনটার মধ্যে এটা কিন্তু ঠিক আছে। আচ্ছা একটু দেখে নেই আরেকবার। এখান থেকে স্পোর্টস, এটা আমাদের ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, এই যে নিচের যেটা আছে সেই নিচের এখানে যে দুইটা আমরা আইটেম দেখতে পাচ্ছি সেই আইটেম দুইটার মধ্যে কিন্তু আমাদের এই গ্যাপটা ঠিক নেই। অর্থাৎ এখানের এই যে সেকশনটা আর এই যে সেকশনটা আছে এই দুইটার মাঝে যে একটা আমাদের গ্যাপ হওয়ার কথা সেই গ্যাপটা কিন্তু আমাদের নেই। আমাদের যেটা করতে হবে, আমরা এটাকে একটু কাট করে নেব, কাট করে নিয়ে আমরা এখানে ডিপ অ্যাড করব। ডিপ অ্যাড করার পরে আমাদের এই জায়গায় এই কাজটা করতে হবে যে এখান থেকে ক্লাস নেম পেডিং রাইট এখানে দিয়ে দেবো আমরা 2। সেম ভাবে এটাকে আমরা কাট করব এবং এটাকে পেস্ট করে দেব। তাহলে এখানে এটাকে পেস্ট করে দেব এবং পেডিং রাইটের পরিবর্তে এটা হয়ে যাবে আমাদের পেডিং লেফট। তাহলে এখানে যেটা হলো, আমরা যদি একটু দেখি, এটা তো গেল আমাদের এই যে সেকশনটা আছে, অর্থাৎ এই যে নিচের, তার এখানের একটা গ্যাপ দেখতে পাচ্ছি আমরা, এই যে নিচেও একটা গ্যাপ দেখতে পাচ্ছি। এখন এখানে উপরেরটা তো আমাদের ঠিকই আছে, নিচেরটা আসলে শুধু আমরা অ্যাড করলাম। এখানে তো অলরেডি আমাদের আগে থেকেই গ্যাপ আছে। তাহলে এটা হলো আমাদের এই যে সেকশন আর এটা হলো আমাদের এটা সেকশন। তাহলে নিচের আসলে সেকশন যেটা আছে সেটা আমাদের চলে গেল, যে এখানে পলিটিক্স এবং ট্রাভেলের যে বিষয়গুলো সেটা গেল। আর একটা সেকশন আছে যে সেকশনের মধ্যে আমাদের শুধু এই অংশটুকু থাকবে আর এটা, অর্থাৎ এরকম থাকবে, দুই পাশে এটা থাকবে। তাহলে এখান থেকে এটা আমাদের কোনটার সাথে মিলে যাবে, আমরা যদি একটু দেখি যে এই সেকশনটার সাথে একটু মিলে যাবে। এরপরে আমাদের এটা হলো এই যে নিচের যে সেকশনটা আছে সেই সেকশনের সাথে মিলে যাবে। তাহলে নিচের সেকশন বলতে আমাদের শুধু আসলে টাইটেল যেটা আছে সেই টাইটেলটা অ্যাড করতে হবে আর নিচে এটাকে রেন্ডার করাতে হবে, এই যে নিচের অংশটুকু। তাহলে আমরা যেটা করব এখানে সেম ভাবে এখান থেকে এটাকে আসলে কপি পেস্ট করব। তাহলে কপি পেস্ট করে দিলাম। আমরা আরো কাস্টমাইজ করব, তবে এখন না, এটা পরে। যে এখন এখান থেকে এটা নিচে আরেকটা চলে আসতেছে, কিন্তু আমাদের যেটা রাখতে হবে এই অংশটুকু শুধু রাখতে হবে। তাহলে আমরা যেটা করব, আমাদের লেফট সাইডের যে অংশটুকু আছে, আপাতত এই লেফট সাইডের অংশটুকু এটাকে এরকম করে দিচ্ছি। তাহলে এটাকে যখন এরকম করে দেব তাহলে এটা আমাদের দেখাচ্ছে না। আমরা এই নিচের অংশটুকু রিমুভ করে দেব। নিচের অংশটুকু বলতে এই যে এটা, যে এটাকেও রিমুভ করে দিলাম। তাহলে আমরা নিচের অংশটুকু পাচ্ছি না, এটাকে আমাদের লেফট সাইডে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে আমরা এখন কাট করে এখানে এটাকে আমরা পেস্ট করে দেব। তাহলে এখানে যে এটাকেও রেখে দিচ্ছি আপাতত, পরে যাতে এটা, আচ্ছা এটার মধ্যে না, এটা হলো এর ভিতরে, অর্থাৎ আগের যে অবস্থায় আছে সেখানেও রেখে দিচ্ছি, যাতে এটা দুই সাইডেই আসলে দেখায়। হ্যাঁ, দুই সাইডে দেখাচ্ছে, শুধু আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে যে উপরেরটা হবে 8 এবং নিচেরটা হবে, অর্থাৎ এটাকে একটু কাট করতে হবে। আচ্ছা, কাট না, মূলত এখানের এই অংশটুকু কাট করতে হবে, এই অংশটুকু হবে আমাদের এই জায়গায়। আর এখানের যে নিচের অংশ যেটুকু আছে এটাকে আমাদের দিয়ে দিতে হবে এখানে, অর্থাৎ উল্টাটা দিয়ে দিতে হবে, এখানে 8 আর এখানে 4। তাহলে এখন যদি দেখি তাহলে এটা এরকম দেখাচ্ছে, কিন্তু এই রাইট সাইডের যে জিনিসটা আছে সেটা কাজ করতেছে না, সেটা আমাদের সলভ করতে হবে। তাহলে এখন পেডিং এর বিষয় যেটা আছে, এখন পেডিং এটা লেফট হবে না, আচ্ছা হ্যাঁ, পেডিং এটা লেফট ঠিক আছে, এটা লেফট হবে না, এটা হবে রাইট। কারণ আমাদের ফাঁকা দিতে হবে এই জায়গাটুকু, আসলে রাইট বেশি হয়ে গেল সম্ভবত, আসলে আমাদের দেওয়ার প্রয়োজন নেই, কারণ এর ভিতরে, এই যে এটার ভিতরে সম্ভবত আমাদের দেওয়া আছে, এই যে এখানে কোথাও, হ্যাঁ এই যে এখানে দেওয়া আছে, এই জন্য আসলে এটা এরকম।
আমাদের এই জায়গায় যেটা দিচ্ছি আসলে এটা এখানে দেওয়া উচিত ছিল না। আচ্ছা তাও সমস্যা নেই, আমাদের শুধু কাজ করলে হলো অ্যালাইনমেন্টগুলো। এখান থেকে এই যে ক্লাস রাইট যেটা আছে এটা আসলে এখানে প্রয়োজন নেই। আর হ্যাঁ এখানে ঠিক আছে। এখন এই জিনিসটা সলভ করতে হবে। কিভাবে সলভ করব? এখানে লেফট এটা আমাদের ঠিক আছে, এটাকে রিমুভ করে দিচ্ছি। আর রিমুভ করে দেওয়ার পরে এখানে আমরা ব্যবহার করব টাইটেল। এখন এই টাইটেলের মধ্যে আমাদের কি থাকবে? এই টাইটেলের মধ্যে আমাদের একটা টাইটেল পাঠিয়ে দিতে হবে, প্রপস টাইটেল দিয়ে দেব আমরা এখানে রিসেন্ট নিউজ। তাহলে এখানে নিচে রিসেন্ট যে নিউজের টাইটেলটা আছে সেটা দেখতে পাচ্ছি। এরপরে এই জিনিসটাকে রেন্ডার করাতে হবে। তাহলে এই জিনিসটা আমাদের কোথায় আছে আমরা একটু যদি দেখি, ডিটেলস নিউজ, আচ্ছা এটার মধ্যে নেই। সিম্পল নিউজ কার্ড এটার মধ্যে নেই, সম্ভবত ওই যে নিউজ কলামের মধ্যে আছে। তাহলে এই অংশটুকুকে আমরা কপি করব। কপি করার পরে এটাকে আসলে অন্য জায়গা থেকে নেওয়া লাগতো আমাদের, তাহলে এটাই কম্পোনেন্টটাই আমরা ব্যবহার করতে পারতাম। এখান থেকে টাইটেলের পরে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে নিউজ কার্ড, আচ্ছা এটাকে ইম্পোর্ট করতে হবে উপরে গিয়ে, এখান থেকে ইম্পোর্ট স্ল্যাশ কম্পোনেন্ট স্ল্যাশ নিউজ আইটেম স্ল্যাশ নিউজ কার্ড। হ্যাঁ চলে গিয়েছে। তাহলে এখানে যে আমাদের রিসেন্ট নিউজ আছে সেই রিসেন্ট নিউজটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্পোর্টস। এখন কথা হলো যে এগুলো তো সব আমরা স্ট্যাটিক ভাবে অ্যাড করতেছি, যে এই আইটেমগুলো আমরা বিভিন্ন ক্যাটাগরিগুলো স্ট্যাটিক ভাবে অ্যাড করতেছি, এগুলো কি আমাদের ডায়নামিক করা যাবে কিনা? আসলে আমাদের এখানে লেআউট যদি আমরা দেখি, আমরা যদি ডায়নামিক ভাবে অ্যাড করতে চাই তাহলে কিন্তু এটা আমাদের কাজ করবে না। কারণ আমরা যেভাবে ডাটাগুলো পাবো আমাদের ডাটাবেস থেকে যে ডাটাগুলো পাবো আমরা, অর্থাৎ ব্যাকএন্ড থেকে যে ডাটাগুলো পাবো সেগুলো যদি আমরা ফরম্যাট করে নেই তাহলে এগুলো আমরা ডাইনামিক ভাবে শো করাতে পারবো। যে দেখা যাচ্ছে আমাদের ব্যাকএন্ডের ডাটা আমরা ক্লায়েন্টে নিয়ে আসার পর এমন ভাবে ফরম্যাট করতে হবে যাতে আমরা যদি এটাকে ডাইনামিক ভাবে রেন্ডার করাই তাহলে এরকম যাতে লেআউট তৈরি হয়। আর না হলে আমাদের এইভাবে স্ট্যাটিক ভাবে একটা করে ক্যাটাগরি আমাদের এরকম সেকশনের মধ্যে বসায় দিতে হবে এবং এর ভিতরে যে ডাটা ক্যাটাগরির আন্ডারে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। এরপরে আছে আমাদের এই যে নিচের যে সেকশনটা আছে সেই অর্থাৎ ফুটারটা তৈরি করব। এরপরে নিচে আরেকটা ফুটার আছে, এরপরে এখানে ক্লিক করলে যাতে আমাদের উপরে চলে যায় এই অংশটুকু নিয়েও আমরা কাজ করব। কিন্তু আমরা যদি দেখি যে এই অংশটুকু যে এখানে ক্লিক করলাম উপরে চলে গেল, এটা কিন্তু আমাদের ক্লায়েন্ট সাইডের কাজ, অর্থাৎ এটা আমাদের ক্লায়েন্ট সাইড রেন্ডারিং হচ্ছে, এটা কিন্তু আমাদের সার্ভার সাইড রেন্ডারিং করা যাবে না। কিন্তু এই যে পেজটা আছে সেই পেজের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট আমাদের ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড রেন্ডারিং করা কিন্তু আছে। আচ্ছা দেখি আমরা এটা কিভাবে করব, আমরা যখন করব তখন আমরা বুঝতে পারবো। যে এখান থেকে এখন আমাদের ফুটারটা নিয়ে আসলে কাজ করতে হবে। তাহলে এখানে যেটা করব, আমাদের এই যে মেইনের ভিতরে আসলে আমাদের এখানে একটা ডিপ দেওয়া উচিত ছিল, ডিপের ভিতরে মেইন থাকতো, মেইনের পরে আমাদের আচ্ছা হেডার এখানে ব্যবহার করেছি, হেডলাইন্স, আচ্ছা সমস্যা নেই, আমরা মেইনের ভিতরেই ব্যবহার করব ফুটার, মেইনের ভিতরে বা বাইরেও ব্যবহার করা উচিত। আচ্ছা এটাকে আচ্ছা এখানে ডিপ একটা দিয়ে নেই, আচ্ছা এটাকেই কাট করি, সম্পূর্ণটা পেস্ট কাট করাচ্ছে, এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এরপরে হবে আমাদের একটা ফুটার কম্পোনেন্ট আসলে। তাহলে এই যে এখান থেকে কম্পোনেন্টস এবং কম্পোনেন্টস এর ভিতরে ফুটার তৈরি করব আসলে, ফুটার.jsx। তাহলে এখান থেকে ফাংশনাল কম্পোনেন্ট, এখন এই যে জিনিসগুলো আছে এগুলোর প্রয়োজন নেই, এগুলো আমরা অলরেডি ডিজাইন করে ফেলেছি। এখানে আমরা যদি দেখি এখানে আমরা সবগুলো ঠিক মতন দেখতে পাচ্ছি। এখন যেটা করতে হবে আমাদের ডাটাগুলো এখানে শো করতে হবে এবং আমাদের পরের যে পেজগুলো আছে যে এখানে ক্লিক করার পরে আমাদের যে ডিটেলস পেজ দেখতে পাচ্ছি আমরা, সেই ডিটেলস পেজ নিয়ে আমরা কাজ করব। এই যে এখানে লোডিং হচ্ছে, আসলে আমি যেখানে হোস্ট করেছিলাম রেন্ডারের মধ্যে আসলে
এটা ঠিকভাবে কাজ করতেছে না, এই জন্য আসলে ডাটাগুলো তাড়াতাড়ি ফ্যাচ হচ্ছে না এবং এগুলো লোডিং হচ্ছে। আমাদের এই লোডিং আসলে হবে না, আমরা যখন এগুলো সার্ভার সাইড রেন্ডারিং করব এগুলো আগে থেকেই কাজ করবে, এগুলোর প্রয়োজন নেই। আমরা আচ্ছা এটাকে ব্যাক করি। আচ্ছা এটাও লোডিং হচ্ছে। অনেকেই বলতে পারেন যে আসলে এই লোডিং এর যেটা আছে সেটা আসলে কিভাবে তৈরি করেছি। আপনারা চাইলে টেলউইন্ডের কিন্তু লোডিং টেলউইন্ডে গিয়ে যদি এটাকে সার্চ দেন তাহলে এটাকে পেয়ে যাবেন যে লোডিং কিভাবে ব্যবহার করে বা কিভাবে করে সেটা পেয়ে যাবেন। আমি শুধু যেটা করেছি এই যে টেলউইন্ড দিয়ে এগুলো ডিজাইন করেছি, এই যে লোডিং এর যে স্টাইলগুলো আছে সেগুলো শুধু ডিজাইন করেছি। আপনারা শুধু এটাকে কপি পেস্ট করে রিয়েক্ট প্রজেক্টের মধ্যে ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু এই যে সুন্দর দেখা যাচ্ছে, যদি রিফ্রেশ করি তাহলে এই যে এখানে আরেকবার রিফ্রেশ করতেছি, এখানে কিন্তু এই জিনিসগুলো সুন্দর দেখা যাচ্ছে। এগুলো শুধু আমি ডিজাইন করেছি আর কিছু না। এখান থেকে ফুটার এবং ফুটারটাকে এখানে আমরা ইনপুট করব। ফুটার তাহলে এখানে যদি দেখি তাহলে এখানে নিচে আমরা আমাদের যে ফুটার সেকশনটা আছে সেই ফুটার সেকশনটা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আচ্ছা ফুটারের জন্য আমরা যেটা করব সেটা হলো একটু দেখে নিই। আসলে এই যে এখানের যে সেকশনটা আছে এই যে রিসেন্ট, এটা আর এটা কিন্তু একই রকম। এটাকেই আমরা যদি এখানে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। যে এই জিনিসটাকে আচ্ছা শুধু একটু সমস্যা আছে যেটা, সেটা হলো এখানে সাইজের যে বিষয়গুলো আছে সেগুলো একটু সমস্যা আছে, তাছাড়া আসলে কোনো সমস্যা নেই। আর এখানের যে কালার আছে এখানের এই কালারগুলো নিয়ে আচ্ছা এগুলো তৈরি করবো আমরা, সমস্যা নেই, এগুলো এর মতো সেম ভাবে তৈরি করব। তাহলে এখান থেকে ফুটার এবং ফুটারের মধ্যে এখানে যে ডিপটা আছে এটাকে রিমুভ, দুঃখিত। ফুটারের মধ্যে আমাদের দুইটা সেকশন আছে আসলে, একটা একটা হলো এই যে সেকশন আর একটা হলো এই সেকশন। এটার কালার কিন্তু একটু ডিফারেন্ট। তাহলে এখানে আসলে এটা দেখাই যাচ্ছে না, এমন জায়গায় ব্যবহার করেছি লিঙ্কটা। আচ্ছা সমস্যা নেই, এটাকে রিমুভ করে দিচ্ছি। এটা রিমুভ করে নিয়ে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হলো টপ ফুটার আর একটা হলো বটম ফুটার। টপের একটা থাকবে, নিচে আরেকটা থাকবে। আসলে এখানে আমরা যেটা করব যে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব, তার আগে এটাকে ব্যবহার করে নিই। এখান থেকে ক্লাস এর যে উইথ আছে সেটাকে ফুল করে দিচ্ছি। আমরা চাইলে এই যে লেফট সাইডের যে অংশটুকু আছে সেটাকে আমরা প্যারেন্টে দিতে পারি অথবা এটা দিতে পারি। আমি প্যারেন্টে দিচ্ছি না। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম এর যে ব্যাকগ্রাউন্ড কালার সেই ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে ব্যবহার করব BG#1, এরপরে E1919। এরপরে নিচের যে সেকশন জিনিসগুলো আছে সেগুলোকেই ব্যবহার করে নেই। তাহলে এখান থেকে ক্লাস নেম PX হবে আমাদের, অর্থাৎ আগের মতো রেসপন্সিভ করার জন্য ডিজাইনগুলো করতেছি। PX ইনিশিয়াল অবস্থায় 4, এরপরে MD সর্বনিম্ন 8 এবং PY ব্যবহার করব এখানে 10 এবং এর যে উইথ আছে সেটাকে ব্যবহার করব ফুল এবং গ্যাপ দিয়ে দিচ্ছি এখানে 12 এবং আমাদের যে গ্রিড এখানে আচ্ছা এটাকে গ্রিড ব্যবহার করতেছি। যখন বড় ডিভাইস হবে তাহলে আমাদের যে গ্রিড আছে সেই গ্রিড কলস LG গ্রিড কলস আমাদের কত হবে, 4 হবে। চারটা সেকশন, একটা দুইটা তিনটা চারটা সেকশন। তাহলে ইনিশিয়াল অবস্থায় 1, কিন্তু আমাদের সর্বনিম্ন যখন বড় ডিভাইস হবে তখন আমাদের এটা 4 হবে। তাহলে লেফট সাইডে থাকতেছে আমাদের এই টেক্সটটুকু, এরপরে মাঝে থাকতেছে আমাদের গ্যালারি, এরপরে আমাদের ক্যাটাগরি, এরপরে থাকতেছে আমাদের রিসেন্ট নিউজ। তাহলে এটাকে আমরা চারটা ভাগে ভাগ করতে যাচ্ছি। তাহলে এটাকে একটা ভাগ করে নিলাম, এরপরে এখান থেকে আরেকটা, এটাকেই কপি পেস্ট করি বারবার, আসলে চারটা। তাহলে এখান থেকে প্রথমে লেফট সাইডে যদি দেখি তাহলে এখানে আমাদের একটা ইমেজ আছে, আর নিচে যদি দেখি নিচে আমাদের কিছু টেক্সট আছে। তাহলে ইমেজটা আসলে ব্যবহার করতে হবে। এখান থেকে
আমরা আরেকটা আসলে ডিপ নেব। ডিপের মধ্যে এখান থেকে ক্লাস নেম, এটাকে এর যে উইথ আছে সেটাকে করে দিচ্ছি যে ফুল। তাহলে এটার যেহেতু ফুল করে দিচ্ছি, উপরের যেটা আছে এর ক্লাস নেমও আমাদের ফুল করে দিতে হবে, আর নিচেরটা আমরা ইনহেরিট করতে পারি। আচ্ছা সমস্যা নেই, এটাকেও ফুল করে দিচ্ছি। তাহলে এটাকে আমরা ফ্ল্যাক্স ব্যবহার করব, এবং ফ্ল্যাক্স হবে আমাদের কলাম বরাবর। আসলে কলাম বরাবর বলতে এই যে আইটেমগুলো, এই যে তিনটা আইটেম আছে, সেই তিনটা আইটেম শো করার জন্য এটা ব্যবহার করলাম। এরপরে এখানে যেটা ব্যবহার করব, আমাদের গ্যাপ ব্যবহার করতে হবে কোন বরাবর, রো বরাবর। তাহলে এখানে ব্যবহার করতে হবে কি আমাদের ওয়াই ব্যবহার করতে হবে। এরপরে 4 পিক্সেল অর্থাৎ 14 পিক্সেল। এরপরে আমাদের থাকবে মূলত ইমেজ। তাহলে এখানে ইমেজটাকে দিয়ে নিচ্ছি। এর ইমেজটার এবং হাইটার যে উইডথটা আছে এটা কিন্তু আমাদের ফিক্স, এই জন্য আসলে এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। এখানে অ্যালার্টের মধ্যে এটা দিয়ে দিচ্ছি যে লোগো, অর্থাৎ এই ইমেজটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে নেক্সট ইমেজ। তাহলে এখান থেকে আমরা ব্যবহার করব নেক্সট স্ল্যাশ ইমেজ, এটা ব্যবহার করব ইমেজ। দুঃখিত, এখানে এটা ইমেজ হবে আসলে। তাহলে এখানে এই ডিরেক্ট সোর্সের মধ্যে এটা ব্যবহার করতে হবে। তাহলে একটা কম্পোনেন্টের মধ্যে যাই, এটা কোথায় থাকতে পারে, আইটেমসের মধ্যে সিম্পল কাট নিউজ। আচ্ছা এটাকেই কপি করে দিচ্ছি, কপি, এটাকে এখানে পেস্ট, লোগো। একটু আসলে দেখে নেই এটা কিরকম দেখাচ্ছে, এটাকে একটু রিফ্রেশ দিচ্ছি, যদিও আসেনি সম্ভবত। এগুলো রেসপন্সিভ যদিও কাজ করতেছে না। আমাদের এখান থেকে এর ভিতরে ফুল, এর ভিতরে ইমেজ। আচ্ছা এর হাইট আর একটা উইডথ দিয়ে দিতে হবে। আচ্ছা এর প্যারেন্টের এখানে একটা বারবার ঝামেলা হচ্ছে আসলে। এটা হলো এই যে এটাকে রিমুভ করে দিতে হবে আসলে আমাদের, এটাকে ব্যবহার করা যাবে না। এর যে উইথ আছে সেই উইথ এখানে ব্যবহার করব 200। এর যে হাইট আছে সেই হাইট এখানে ব্যবহার করব 100। আচ্ছা এখন কিন্তু এটা দেখা যাচ্ছে, যদিও আসলে ভুল ইমেজ ব্যবহার করেছি। এখানে আসলে এই জিনিসটা কেন দেখা যাচ্ছে না আপনাদের একটু এই জিনিসটা আমি এক্সপ্লেন করি। সেটা হলো, আপনারা অনেকেই জানেন যে পজিশনের একটা ব্যাপার আছে, যে আমরা যখন কোনো একটা জিনিসকে পজিশন, রিলেটিভ অথবা অ্যাবসোলিউট করি, যখন রিলেটিভ করি তখন ওই প্যারেন্টের সাপেক্ষে, অ্যাবসোলিউট করলে চাইল্ডটা কিন্তু ওর সাপেক্ষে চলে। তাহলে এই জিনিসটাই আসলে এইটা হয় যখন আমরা এটাকে এই যে ফিল যেটা আছে, লেআউট যখন ফিল ব্যবহার করি তখন এখানে একটা পজিশনের ব্যাপার আছে। এই জন্য দেখা যায় যে আমাদের এই যে জিনিসটা আছে এই জিনিসটা আসলে কাজ করে না, আমাদের এই যে ইমেজ যেটা আছে সেই জিনিসটা আসলে কাজ করে না, কারণ সম্ভবত এটা অ্যাবসোলিউট হয়ে যায়, যদিও আমার মনে নেই, তবে এটা অ্যাবসোলিউট হয়ে যায়। এই জন্য আমাদের যেটা করতে হয়, এর উপরে একটা প্যারেন্ট দিতে হয়, অর্থাৎ এই ইমেজটাকে আরেকটা ডিভের মধ্যে দিতে হয়। সেই ডিভের মধ্যে যে হাইট উইথ আছে বা ওটাকে যদি আমরা রিলেটিভ করি বা হাইট উইথ দেই, তখন এই জিনিসটা আমাদের সুন্দরভাবে কাজ করে। যদিও এটা কাজ করতেছে না, দুঃখিত, যদিও এই ইমেজটা আমাদের ভুল ইমেজ ব্যবহার করেছি। আমরা যেটা করব যে এখানে আমাদের কোথায় আছে যদিও মনে নাই, সম্ভবত এটা হলো হেডার সেকশন, হেডার ক্যাটাগরি। আসলে কোথায় ব্যবহার করেছি এটা আমার মনে নেই আসলে। হেডার ক্যাটাগরি এখানে থাকতে পারে। এই সেকশনটা হলো, এই সেকশনটার উপরের এটা, তারপরে আছে এটা। তাহলে এটা আসলে কোথায় আছে যদিও মনে নাই। এখান থেকে, আচ্ছা এটা একটু পেজের মধ্যে দেখি এখানে আছে কিনা। হেডলাইনস, না এখানে না। আচ্ছা এখান থেকে, আচ্ছা এটা লেআউটের মধ্যে থাকতে পারে, হেডার। আচ্ছা এখান থেকে হেডার, হেডারের মধ্যে আমাদের আইকনগুলো আছে, ইউটিউব, ফেসবুক যেগুলো আসলে ব্যবহার করেছি, এই যে এগুলো সম্ভবত, যদিও মনে নাই। এরপরে আছে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এই যে এখানে আছে সম্ভবত। ও দুঃখিত, আসলে এটা ইমেজ ব্যবহার করিনি, এটা আসলে
আচ্ছা এখানে এই যেটা যদিও মনে নাই, এটা আছে আমাদের লোগো অ্যাসেস্ট এবং অ্যাসেস্টের ভিতরে আছে আমাদের লোগো। তাহলে এটাকে আসলে কপি করতেছি। আচ্ছা এটা ব্যবহার করব এই জায়গায়, এটা আসলে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে এখান থেকে আমাদের ইম্পোর্ট, এখান থেকে চলে যাব আমরা অ্যাসেস্টের ভিতরে। আচ্ছা এক ধাপ যেতে হবে, লোগো, এই লোগোটা ব্যবহার করব এখানে। আচ্ছা একটু দেখে নেই যে এটা আসলে কাজ করতেছে কিনা। এটাকে একটু রিফ্রেশ হচ্ছে। হ্যাঁ এখন কিন্তু এটা আমাদের কাজ করতেছে। এরপরে এই অংশটুকু আর নিচের যে অংশটুকু আছে সেটা ব্যবহার করতে হবে। তাহলে তাহলে এখানে যে ইমেজটা আছে সেই ইমেজের পরে আমরা চাইলে একটা h2 ট্যাগ নিতে পারি, অথবা আমরা চাইলে p ট্যাগও নিতে পারি। তাহলে এখান থেকে ক্লাস নেম, এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটের একটা কালার সেট করব। এখানে দিয়ে দিচ্ছি যে 300/300, এবং এটাকে যদি আমরা এখন দেখি তাহলে এটা এরকম দেখাচ্ছে। যদিও যে এখানে, আচ্ছা এখান থেকে গ্রিড যেটা ব্যবহার করেছিলাম, গ্রিডের, দুঃখিত এটা ভুল এখানে হয়ে গিয়েছে, GRID গ্রিড হবে, এই জন্য আসলে এটা বড় হয়ে যাচ্ছিল। হ্যাঁ এটা ঠিক আছে এখন। এরপরে এই অংশটুকু আমরা কপি করব। তাহলে এখান থেকে আরেকটা h2 দিয়ে দিচ্ছি, আরেকটা h2 এর মধ্যে পেস্ট করে দেব। তাহলে এখান থেকে ক্লাস নেম পেস্ট। তাহলে এখানে আমাদের এই সেকশনগুলো দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের পর্বতে আমাদের যে বাকি কাজগুলো আছে অর্থাৎ গ্যালারি, ক্যাটাগরি এবং রিসেন্ট নিউজ, এটা নিয়ে কাজ করব। আর নিচের যে সেকশন আছে সেটা নিয়ে কাজ করব। আরও আমাদের অনেক কাজ আছে, সেটা হলো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই ক্যাটাগরি অনুযায়ী যে আমাদের নিউজগুলো আছে সেগুলো যাতে দেখতে পারি। এরপর এখানে পপুলার নিউজ সেগুলো আমাদের অ্যাড করতে হবে, এবং সার্চের বিষয়টা আছে, এগুলো আমরা সামনের পর্বতে দেখবো ইনশাল্লাহ। এরপরে এখানে রিসেন্ট নিউজগুলোও আছে, ক্যাটাগরিও আছে এখানে।